আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন আমার এই রেসিপি, আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো 3 রকমের ভর্তা: আলু ভর্তা, বাদাম ভর্তা, সাদা তিল ভর্তা। স্বাদে গুণে অতুলনীয়। আমি এখানে কিছু ছোট আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প কিছু সরিষার তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো। এ সময় চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ, কয়েক টুকরো রসুনের কোয়া। এখন নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সিদ্ধ হয়ে আসবে। এখানে কোনো প্রকার পানি দেওয়া যাবে না। পানি দিয়ে আলু সিদ্ধ করলে ভর্তায় টেস্ট হবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়া, এতে করে ভর্তার সুন্দর একটা কালার আসবে। এভাবেই করে আলুগুলো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আবারও অল্প কিছু সরিষার তেল, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে। ভেজে নিয়ে আলু ভর্তা করলে খুবই টেস্টি হয়, আর যদি আমরা পানি দিয়ে আলু ভর্তা করি তাহলে তেমন টেস্ট হবে না। আলুগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চীনাবাদাম। লো আঁচে বাদামগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি। যখন ঠান্ডা হয়ে আসবে হাত দিয়ে মথে নেব, উপরের স্কিনটা উঠে যাবে। আবার একই কড়াই দিয়ে দিচ্ছি তিল। তিল বেশি ভাজা যাবে না, এতে করে খেতে তিতে হবে। যখন তিলগুলো ফুলে উঠবে তখন নামিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ, কয়েকটা কাঁচা মরিচ, কিছু রসুনের কোয়া, 1 মুঠ পেঁয়াজ কুচি। এখন তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি এগুলো পাটায় ভর্তা করব, এজন্য দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলোকে আগে বেটে নেব। এখন অল্প অল্প করে আলু দিয়ে বেটে নিচ্ছি। এভাবেই আপনারা যদি আলু ভর্তা করেন খেতে অসাধারণ লাগবে। এই ভর্তাটার টেস্ট অন্যরকম হবে। একবার হলেও এভাবে আলু ভর্তা করে খেয়ে দেখুন, দারুণ লাগবে। দেখুন আমার সবগুলো আলু বাটা হয়ে গেছে। এখন অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে কিছু সরিষার তেল। এখন হাত দিয়ে ভালোভাবে পেঁয়াজটা মথে নিয়ে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি,
হাত দিয়ে ধনিয়া পাতাটা একটু মথে নেব, এতে করে ধনিয়া পাতার সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে ভর্তাটা মেখে নিলাম। হয়ে গেল আমার খুবই মজাদার ছোট আলুর ভর্তা। আবার একই পাটায় বেটে নেব কিছু শুকনা মরিচ, কাঁচামরিচ, রসুনের কোয়া, পেঁয়াজ, স্বাদমতো লবণ। এগুলো ভালোভাবে বেটে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিনাবাদামগুলো। এখন একসাথে সুন্দর করে বেটে নিলাম। হয়ে গেল আমার চিনাবাদাম ভর্তা রেসিপি। আবার একই পাটায় বেটে নেব। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ, কয়েকটা কাঁচামরিচ, কয়েক টুকরা রসুন আর কিছু পেঁয়াজ কুচি। আবারও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি। এখন ভেজে রাখা তিলগুলো দিয়ে ভালোভাবে বেটে নেব। খুবই স্বাস্থ্যকর সুস্বাদু তিল ভর্তা রেসিপি। তিলগুলো সবগুলো বাটা হয়ে গেছে, আমার ভর্তাও হয়ে গেল। এভাবেই করে 3 রকমের ভর্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। খুবই মজাদার 3 রকমের ভর্তা। আশা করি সবার অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।